মালয়েশিয়ায় বর্তমানে কর্মরত 10 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী দিনরাত পরিশ্রম করে অর্জিত আয়ের প্রায় পুরোটাই দেশে পাঠিয়ে পরিবারকে স্বাবলম্বী করে যাচ্ছেন তারা। দেশের বৈদেশিক মুদ্রা লাভের অন্যতম মাধ্যম প্রবাসী আয়, যেখানে গুরুত্বপূর্ণ অবদান মালয়েশিয়া প্রবাসীদেরও। বিগত কয়েক মাসে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মালয়েশিয়া থেকে গত বছরের জুনে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ ৪,৪০৯.18 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স গেছে চলতি বছরের মার্চে ৪,৩৬২.৭২ কোটি টাকা। এই প্রবাহ আরও বাড়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। এখন যে রেটটা পাচ্ছে, 1 রিঙ্গিতের বিনিময়ে যে টাকা যেটা পাচ্ছে শ্রমিকরা, এটা যেন কোনোভাবে না পড়ে যায়, এই জিনিসটা ধরে রাখাটা জরুরি। এটা ধরে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকও খুব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যখন বিভিন্ন ব্যাংক যারা ফরেন রেমিটেন্স নেয় তাদের ডলার উদ্বৃত্ত হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক বাজার দরে ডলারগুলো কিনে নিচ্ছে, বিধায় আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে। এই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমাদের ব্যাংকিং সেবাটাও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। যে আগে যেখানে টাকা পাঠাতে 2-1 দিন সময় লাগতো, আর এখন তো সেখানে 15 থেকে 20 মিনিটের ভিতরে হাতে হাতে টাকা পেয়ে যাচ্ছে। হুন্ডির তুলনায় বৈধ পথে টাকার বিনিময় হার বেশি পার্থক্য না থাকা, ব্যাংকের প্রতি আস্থা ফেরা ও সচেতনতা বৃদ্ধির কারণে প্রবাসীরা এখন বেশি করে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করছেন। বৈধ পথে পাঠাচ্ছে এই জন্য যে টাকাটা দেশে যায়, দেশে যাওয়ার পরে দেশের মানুষ দেশ উন্নত হয়, সেই মূলত উদ্দেশ্য যাতে দেশে পাঠালি দেশটা উন্নত হয় বা সব দিক দিয়ে ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সেই জন্য আমরা দেশে পাঠাচ্ছি বৈধ পথে পাঠালে পরে টাকাটা নিশ্চয়তা পাচ্ছি এবং কি বোনাসও ভালো পাচ্ছি এবং দ্রুত টাকা পৌঁছে যাচ্ছে। আমাদের প্রবাসী অনেক ভাই আছে যে অবৈধ এখন ওদের যদি বৈধ করে নাই সরকারে এই দেশের সাথে আলোচনা করে, তাহলে অনেকটা ভালো হবে। সরকারি বিভিন্ন সেবায় ভোগান্তি দূর করার পাশাপাশি প্রবাসীদের নানা সমস্যার সমাধানে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রবাসীদের। আর দেশটিতে কর্মী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।